Good evening everyone, welcome to my channel, welcome to a brand new vlog and hope you all well. So finally আমার নিজের বাড়ি মানে আমার বাপের বাড়ি যাওয়ার সময় হয়েই এলো। কলকাতায় এসেছি 3 দিন হয়েছে। তো এই 3 দিন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, এখন যাচ্ছি আমি আমার বাড়ি। তো মা বাপি অলমোস্ট ডানলপে চলেই এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই বেলঘরিয়াতে আমাদের বাড়ি পৌঁছেই যাবে। তো আমি সমস্ত কিছু লাগেজপত্র যা যা কিছু ছিল সমস্ত আমি গুছিয়ে নিয়েছি। আর আমার খুবই ভালো লাগছে, প্রায় 9 মাস বাদে আমি আমার বাড়ি যাচ্ছি। তো নিজের কমফোর্ট জোনে একটা যাওয়ার আলাদাই আনন্দ থাকে। সো দেখতে থাকুন, আশা করব যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ভ্লগ। মামুনির স্নান হয়ে গিয়ে মামুনি পুজো দিচ্ছে, আর ঠাকুরঘরটা হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়ে একদম সোজাসুজি ডান দিকে ঘুরে ওপরেই। আর পুরো বাড়ির মধ্যে সবথেকে আমার মন পছন্দের জায়গা হচ্ছে এই ঠাকুরঘরটাই। আমার বরাবরই এরকম ছাদের ওপর ঠাকুরঘর ভালো লাগে, কিন্তু আমাদের রুম আর ঠাকুরঘর হচ্ছে ছাদের ওপরেই, তাই এক্সট্রিমলি গরম হয়ে থাকে। গরমকালে তো আরও বেশি গরম লাগে। কিছুক্ষণ বাদে মা বাপিও চলে এলো আমাকে নিতে, আর এতদিন বাদে মা বাপিকে দেখে খুবই ভালো লাগছিল। সেই মুম্বাইয়ের পর আবার এই দেখা। আসার সময় মা বাপি হাতে করে সন্দেশ আর আমাদের ওখানকার বিখ্যাত মিষ্টি দই এনেছিল। তারপরে আসার পর বাপি মাকে 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস দিলাম, আর মামুনি মিষ্টি দিল। তাই সেই মিষ্টি খেতে খেতে কিছুক্ষণ গল্প হলো। তারপরে মা আস্তে আস্তে যেই গিফটসগুলো এনেছিল সেগুলো বার করা শুরু করলো। এরই মধ্যে বাবাই ছাদ থেকে গিয়ে গাছের লঙ্কা নিয়ে এলো আর বাপিকে দিল, বলল যে যাওয়ার সময় আপনি এগুলো নিয়ে যাবেন। আমার মেজমাসি দিল্লিতে থাকে, আমাদের বিয়ের সময় কোনো কারণে আসতে পারিনি, তাই আমাদের এই কলকাতায় আসার 1 মাস আগে আমাদের বাড়িতে এসেছিল। আর আমাকে এই সুন্দর গলার সেটটা দিয়েছে। এটা গড়িয়াতে এনপি জুয়েলার্স থেকে মাসি আমাকে কিনে দিয়েছে। আর আমার হাজব্যান্ডকে দিয়েছে পিটার ইংল্যান্ডের এই সুন্দর টি শার্টটা। লিভাইসের এই শার্টটা আমার মা বাপি জামাইকে পুজোতে দিয়েছে, তার সাথে দিয়েছে একটা প্যান্টের পিস, যেটা পরে ও মুম্বাই থেকে বানিয়ে নেবে। আর এই শার্টটাও জামাই ষষ্ঠীতে আমার মা বাপি ওকে দিয়েছে। আর ওই অ্যাশ কালারের শার্টটা আমরা নাগপুরে গেছিলাম, তো নাগপুরের ওই দিদি ওকে দিয়েছে। আর আমাকেও একটা খুব সুন্দর গাউন দিয়েছে, যেটা পরে অবশ্য আপনারা দেখতে পাবেন। তারপর পুজো উপলক্ষে আমার মা বাপি মামুনিকে খুব সুন্দর একটা শাড়ি দিল, আর বাবাইকে দিল একটা পায়জামা পাঞ্জাবি। মামুনির শাড়িটা মামুনির খুবই পছন্দ হয়েছে, আর বাবাইয়েরও খুবই পছন্দ হয়েছে। তাই মামুনিকে বলছিল যে অষ্টমীতে পরার জন্য বেশ সুন্দরই হয়েছে শাড়িটা। আর মামুনিও বলছিল যে হ্যাঁ, অষ্টমীর জন্য একদম পারফেক্ট হয়েছে। আর বাবাইয়ের পাঞ্জাবিটাও বাবাইয়ের খুবই পছন্দ হয়েছে। আর এই শার্টটা আমার মা বাপি ওকে জামাই ষষ্ঠীতে দিয়েছিল। এটা হচ্ছে মুফতির শার্ট। তারপর মা বাপিকে নিয়ে আমি একটু ছোট পিসির ঘরে গেলাম দেখা করতে। ছোট পিসির ঘরটা আমাদের রুমের একদম পাশেই। এটা হলো মেজো জেঠুর ছেলে, আর এটা ছোট পিসির সাথে আম্মা। আম্মা মানে হচ্ছে আমার হাজবেন্ডের ঠাকুমা। এটা তো ছোট পিসি, আর এটা পিসির বিয়ের সময়ের ফটো। তারপর মা বাপি আর পিসি কিছুক্ষণ বসে গল্প করছিল। আর পিসি এই পুরো ঘরে একাই থাকে, নিজের মতো থাকে। ছোট পিসির ঘরটা বেশ বড়, সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর পিসি খুব সুন্দর করে নিজের ঘরটাকে মেনটেনও করে রেখেছে।
তারপরে আমরা সবাই ওপরে গেলাম। ওপরে একটা ঠাকুর ঘর আছে আর দু সাইডে দুটো খুব সুন্দর আর বড় ছাদ আছে। ওই যে নিচে ওটা আমাদের রুম, ওপর থেকে দেখা যাচ্ছে। আমার শ্বশুরবাড়িতে আগে দুর্গাপুজো হতো, তো ছাদের এই দিকের পোর্শনটায় রান্নাবান্না হতো, আর যেটুকু জায়গা বাঁচত সেটুকু জায়গায় খাওয়া দাওয়া হতো, আর আসল খাওয়া দাওয়া হতো ছাদের ওই দিকের পোর্শনটায়, মানে ওই দিকের ছাদে। আর পুজোটা হতো আমাদের রুমের একদম সামনেই। এই ছাদটা আমাদের রুমের ওপরের ছাদ। দুটো ছাদের মাঝখানে এই দিকটায় রয়েছে ঠাকুর ঘর। ঠাকুর ঘর আমার আগাগোড়াই প্রথমে বললাম এরকমই ছাদের ওপরে ভালো লাগে আমার। এখানে রয়েছে দাদু আর আম্মার ফটো, আর আম্মা যেভাবে প্রত্যেকটি ঠাকুরকে জায়গাটা জায়গায় সাজিয়ে গেছিল, পিসি আর তার উপরে আর কিছু চেঞ্জেস করেনি, খালি পরিষ্কার করার সময় কাপড় চেঞ্জ করে এইটুকু। তারপরে যেই ঠাকুর যেই স্থানে সেই স্থানে আবার রেখে দেয়। ঠাকুর ঘর থেকে বেরিয়ে ডান দিকে এটা আর একটা বড় ছাদ রয়েছে, এখানেই দুর্গাপূজায় মেন খাওয়া দাওয়া হতো। এই ফটোটা হলো মেজো জেঠুর ফটো। মেজো জেঠুর আর একটা ফটো রুমের ভেতরে আছে। আর এই সমস্ত কিছু ঘরের রং, তারপরে এইসব ডিজাইন, এগুলো সব ছোট পিসি নিজে করিয়েছে আমাদের বিয়ের আগেই। ইনি হলেন মেজো জেঠু। আমাদের বিয়ের জাস্ট 1 বছর আগেই ইনি পরলোক গমন করেছেন। কলকাতায় এখন সাংঘাতিক গরম, আর আমাদের রুমটা যেহেতু ছাদের ওপরে, তাই হাজারো ফ্যান চালালেও আমাদের রুমটা যেন আগুনের ঢিপ্পি হয়ে থাকে। তারপরে আমার রুমে কিছুক্ষণ মা, বাপি, ছোট পিসি সবাই মিলে কিছুক্ষণ গল্প করছিলাম। তারপর কিছুক্ষণ পরে বাপি আর বাবাই খেতে বসে গেল। আর মামুনি অনেক কিছু বানিয়েছিল খাবারে, 3 রকমের মাছ, পাবদা মাছ, পমফ্রেট আর ইলিশ মাছ। তার সাথে ছিল চাটনি, কাঁকরোল ভাজা, আর মা বাপি যেই দই এনেছিল সেই দইও দিয়েছিল। সো মেনুতে অনেক কিছুই ছিল, আলু ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, শসা, তারপর ইলিশ বেগুনের ঝোল। কিছুক্ষণ পরে মামুনি, মা আর আমরা 3 জনেও খেতে বসে গেলাম। আর আমি পাতে নিয়েছিলাম শুধু ইলিশ মাছের তেল, কারণ তেল দিয়েই আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, তবে ঝোলও ছিল। দেখতে দেখতে বিকেলও হয়ে গেল, আর আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেলাম। তো রুমকে সেই দিনের মতো টাটা করে বেরিয়ে এলাম, আবার সপ্তাহখানেক পর এখানে আসবো।
এবার এখান থেকে বেরোনোর পালা। শ্বশুরবাড়িতে সবাইকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে সবাইকে টাটা করে এখান থেকে বেরিয়ে এলাম আর আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বেরিয়ে গলির মুখে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা একটা ডাইরেক্ট অটো পেয়ে গেলাম। এবার গুটি গুটি পায়ে 9 মাস পর আমি আমার বাড়ির দিকে এগোচ্ছি। তো মনে একটা খুবই আলাদা রকমের আনন্দের অনুভূতি হচ্ছে। কিন্তু আমাদের পাড়ার গলির লাইট পোস্টের আলোটা খারাপ হয়ে গেছে, ওটা এখনও সারানো হয়নি, তাই এরকম গুটগুটে অন্ধকার হয়ে রয়েছে। ফাইনালি আফটার 9 মান্থস আমি আমার বাড়িতে এলাম আর নিজের এই কমফোর্ট জোন দেখে এত যে আনন্দ হচ্ছে সেটা ভাষায় কোনোভাবেই প্রকাশ করা যায় না। কিছুক্ষণ পর আমার টুকটুক আবার আমার কাছে এলো। আফটার 9 মান্থস ওকে পেয়ে আমিও খুব খুশি আর ও এত খুশি যে আমাকে আরও ছাড়ছেই না। ওকে আমি একদম জন্ম থেকে দেখেছি আর ওর সাথে আমার একটা আলাদাই টান ভালোবাসা, তাই আমি ওকে যেভাবে ভালোবাসি ও আমাকে ততটা সেভাবেই ভালোবাসে। ও যেন প্রাণ ফিরে পেয়েছে, সবসময় জিজ্ঞাসা করতো পিপি কবে আসবে। এই ঘড়িটা আমার হাজব্যান্ড বাপিকে পুজোতে গিফট দিয়েছে। অ্যাকচুয়ালি আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে পছন্দ করেছিলাম বাপির জন্য। এছাড়াও আমরা বাপিকে একটা শার্ট প্যান্টের পিসও দিয়েছি। আগের বছরও পুজোতে বাবাইকে ও সেম এরকমই একটা হ্যান্ড ওয়াচ গিফট করেছিল। আর ঘড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে, বাপির খুবই পছন্দ হয়েছে ঘড়িটা। তারপর রাত 10টার দিকে আমরা ডিনার কমপ্লিট করলাম। ডিনারে ছিল ছোলার ডাল আর রুটি। তো বেশ ভালোই লাগলো এত দিন পর, 9 মাস পর নিজের বাড়ির খাবার খেতে, স্পেশালি মা আর বাপির হাতের রান্না খেতে। মুম্বাইতে অবশ্য খেয়েছি, কিন্তু বাড়িতে বসে খাবার আনন্দই আলাদা। আর এই হলো আমার দাদু আর ঠাকুমা। আমার দাদু ঠাকুমার কথা বললেই আমি খুবই ইমোশনাল হয়ে যাই। অ্যাকচুয়ালি আমি আমার ছোটোবেলা থেকেই দাদু ঠাকুমার সাথে খুবই অ্যাটাচড। আর আজকের এই ভ্লগটা আমি এন্ড করছি দাদু ঠাকুমার ছবির সামনেই। তো এই ছিল আজকের আমার ভ্লগ। আশা করছি যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।